ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ও গুরুত্বপূর্ণ নেতা সাবের হোসেন চৌধুরীর সঙ্গে 3 দেশের রাষ্ট্রদূতরা বৈঠক করেছেন। অতি গোপনীয়তার সঙ্গে অনুষ্ঠিত হয়েছে এই সাক্ষাৎকার, আর এর ব্যাপ্তি ছিল বেশ লম্বা। হঠাৎ করে এমন কি হলো যে কার্যক্রম নিষিদ্ধ হওয়া একটা দলের শীর্ষস্থানীয় নেতার সঙ্গে স্ক্যান্ডিনেভিয়ান 3 দেশের রাষ্ট্রদূত দেখা করতে হলো? আওয়ামী লীগের সাথে পশ্চিমা বিশ্বের দেশগুলোর এই আলোচনা আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে? এদিকে এই ঘটনা তীব্র নিন্দা করে জনপ্রিয় অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য প্রশ্ন তুলেছেন, সাবের হোসেন চৌধুরীকে জামিন দেওয়া হয়েছে কি আওয়ামী লীগ নিয়ে দেন দরবার করার জন্য? এদিকে আপামর জনতা ভয় পাচ্ছে হয়তো পশ্চিমা বিশ্বের সাথে আঁতাত করে আবারও ক্ষমতায় চলে আসতে যাচ্ছে আওয়ামী লীগ। সাবের হোসেন চৌধুরীর গুলশান 2-এর নিজ ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সোমবার দুপুর 2:55 শুরু হয়ে বিকেল 5টা পর্যন্ত প্রায় 2 ঘন্টা ধরে অত্যন্ত গোপনীয়তার সাথে চলে এই বৈঠক। এতে অংশ নেন ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার এবং ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মলার। এই 3 রাষ্ট্রদূত গাড়িতে পতাকা ছাড়া, অর্থাৎ কোনো কূটনৈতিক স্বাক্ষর ছাড়াই একই গাড়িতে চড়ে সাবের হোসেন বাসভবনে প্রবেশ করেন। নজর এড়াতে তারা বৈঠক শেষে বাসভবনটি থেকে বেরিয়ে বিকল্প রাস্তা ব্যবহার করে চলে যান। এমন গোপনীয়তা কূটনৈতিক সাক্ষাতের ক্ষেত্রে অনুসরণ একেবারেই করা হয় না। তাই প্রশ্ন আসছে, কি কারণে এত গোপনীয়তা মেনে সাবের চৌধুরীর সাথে আলোচনা করলো এই 3 রাষ্ট্রদূত? চলুন আপনাদের সে কথাই জানাই। যেহেতু আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান বর্তমানে নাজুক, তাই এই বৈঠকের খবর গোপন রাখা ছাড়া আর কোনো উপায় ছিল না। একটি গোপন সূত্র বলছে, আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল, আন্তর্জাতিক সমর্থন এবং দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে এই বৈঠকে আলোচনা হয়েছে। সূত্রটি আরও জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো পরিকল্পনা রয়েছে কিনা সে বিষয়ে কূটনীতিকরা জানতে চান সাবের চৌধুরীর কাছে। এছাড়া কিভাবে দলটির কার্যক্রম ফের শুরু করা যায় তা নিয়েও আলোচনা হয় দুপক্ষের মাঝে। স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্রগুলোর কূটনীতিকরা জানান, আওয়ামী লীগের স্বচ্ছ ভাবমূর্তির সদস্যদের যদি বর্তমান সরকার ও অন্যান্য রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেয় তাহলে তাদের কোনো আপত্তি নেই, বরং নির্বাচনের মাঠে লেভেল প্লেইং ফিল্ড পুরোপুরি বজায় থাকবে বলেই মনে করেন তারা। যদিও বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে তা কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে জানায়নি। এদিকে মঙ্গলবার ফেসবুক পোস্টের মাধ্যমে অ্যাক্টিভিস্ট পিনাকি এই ব্যাপারে জানান, সাবের হোসেন চৌধুরীর বাসায় রাষ্ট্রদূত গিয়ে বৈঠক করে কিভাবে? ফাজলামি পেয়েছেন? সাবের হোসেন চৌধুরীর জামিনের শর্ত কি ছিল? হয় এই রাষ্ট্রদূতদের বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগে চলে যেতে বলেন, নয়তো সাবের হোসেনকে আবারও জেলে ঢুকান। নাভিদ হাসান, সোনালী নিউজ।